নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলু দিয়ে ডিমের ঝোল তৈরির রেসিপি শেয়ার করছি। আর এটা খেতে হবে একদম হোটেলের যেমন ডিমের ঝোলের স্বাদ হয় ঠিক সেই রকম অসাধারণ স্বাদের। আমার চ্যানেলের অনেক দর্শক বন্ধুই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন একদম হোটেলের স্টাইলে আলু দিয়ে ডিমের ঝোল তৈরির রেসিপি শেয়ার করার জন্য। তো সেই কারণেই আজ আমি এই রেসিপিটা শেয়ার করেছি। একদম পারফেক্ট একটা রেসিপি, ঘরোয়া মশলা দিয়ে তৈরি করা হয়ে যায়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। তাই বন্ধুরা, আপনারা পুরো রেসিপিটা দেখুন। আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আলু দিয়ে ডিমের ঝোল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 5টা সেদ্ধ ডিম। এবার একটা ছুরির সাহায্যে ডিমের গায়ে অল্প করে কেটে দিচ্ছি। 2 থেকে 3 জায়গায় কেটে দিলেই হবে। এইভাবে কেটে দিলে ঝোলটা তৈরি হওয়ার সময় ডিমের ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকবে, তার ফলে খেতে ভালো লাগবে। তো ঠিক একই রকমভাবে সব ডিমের গায়ে এইভাবে অল্প করে কেটে দিয়েছি। এখন ডিমটা আমি সরিয়ে রাখছি। এরপর ডিমের ঝোলে দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে আলুটাকে সেদ্ধ করেছি। তবে আলুটা সেদ্ধ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আলুটা যেন খুব বেশি সেদ্ধ হয়ে গলে না যায়। আর এখানে আমি একটা আলুকে মাঝখান থেকে কেটে 2টো ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি। গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার সেদ্ধ ডিমগুলো আমি তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো সব ডিম তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার কারণে ডিমের রঙটা খুবই সুন্দর হবে। এবার লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে ডিমটাকে আমি ভেজে নেব। আর ডিমটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করব না। এবার কড়ার মধ্যে থেকে ডিমটাকে আমি তুলে নিচ্ছি। এখন ডিমটা আমি সরিয়ে রাখছি। এবার ডিম ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। সব আলু কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আর এরপর দিলাম সামান্য পরিমাণ লবণ। এবার লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। আর আলুটাকেও কিন্তু একটু লাল করেই ভেজে নিতে হবে। এই ডিমের ঝোলটা তৈরি করার সময় কিন্তু আলুটাকে অবশ্যই ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার কারণে ডিমের ঝোলের টেস্ট খুবই ভালো হবে। তো দেখুন বন্ধুরা, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এই রকম লাল করে আলুটাকে ভেজে নিয়েছি। এবার কড়ার মধ্যে থেকে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। তো সব আলু আমি একটা জায়গার মধ্যে তুলে নিয়েছি। এবার আলু ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যেই দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিচ্ছি একটা তেজপাতা আর হাফ চামচের মতো গোটা জিরে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। আর পেঁয়াজটাকে কিন্তু এখানে অবশ্যই গ্রেট করেই দিতে হবে। কোনোভাবেই কিন্তু পেস্ট করে বা ছোট ছোট টুকরো করে কেটে দেওয়া যাবে না, এটা আপনারা খেয়াল রাখবেন। এবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব। আর লাল করে পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন লাল করে ভেজে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো। আর টমেটোটাকেও এখানে আমি গ্রেট করে দিয়েছি। এবার টমেটোটাকেও ভালো করে ভেজে নেব, না হলে কাঁচা গন্ধ বের হবে। একটু সময় নিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি
ছোট চামচের 1 চামচ আদা বাটা আর ছোট চামচের 1 চামচ রসুন বাটা। আর এরপর দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার আদা রসুনটাকেও এর সাথে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে আর এর মধ্যে থেকে কিন্তু তেল বের হতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা মশলা। তো সবার প্রথমে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো। এরপর দিলাম লঙ্কার গুঁড়ো। যতটা ঝাল খেতে আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। 1/2 চামচের মতো জিরে গুঁড়ো আর ছোট চামচের 1 চামচের মতো ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। আর এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এরপর দিচ্ছি 1/2 চামচের মতো চিনি। চিনিটা এখানে আপনারা স্বাদ বুঝে ব্যবহার করবেন। আর চিনি দেওয়ার কারণে এর টেস্টটা খুবই ভালো হবে, তো সেই কারণে চিনিটা অবশ্যই ব্যবহার করবেন। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করবে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এবার এই ডিমটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নেওয়ার ফলে ডিমের ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকবে। তো দেখুন বন্ধুরা, ডিমটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিট মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটাকেও আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। আর এরপর দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়াটা সম্পূর্ণ অপশনাল। যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন, আর যদি ধনেপাতা না থাকে তখন এটা ছাড়াই আপনারা তৈরি করে নেবেন। এবার আলুটাকেও আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আর আমার এই ভিডিওটা যদি এতদূর পর্যন্ত আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, প্রায় 3 মিনিটের মতো আলুটাকেও আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন। এবার জলটাকে ভালো করে আমি এর সাথে মিশিয়ে নিলাম। এবার এই গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। গ্রেভিটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে ডিমের ঝোলটাকে আমি এখন রান্না করে নেব 5 থেকে 6 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, 6 মিনিট হয়ে গেছে। কড়ার ঢাকনাটা আমি খুলে নিয়েছি। ডিমের ঝোলটা এখন তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা। এবার শাহি গরম মশলাটাকে ভালো করে ডিমের ঝোলের সাথে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল একদম হোটেলের স্টাইলে আলু দিয়ে ডিমের ঝোল। এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। তাহলে বন্ধুরা, দেখে নিলেন তো আলু দিয়ে ডিমের ঝোল বাড়িতে কিভাবে তৈরি করবেন। এইভাবে আপনারা বানাবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।